নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি ভেজ রোল বানাবো। তো রোলের জন্য আমি এদিকে আটা মেখে রেখেছি ভালো করে। আর দেখো একদম সফট হয়ে গিয়েছে, এইভাবে ডেকে রাখায়। তো ময়দা নিতে পারো, তো আমি আটা দিয়ে বানাচ্ছি। আর এখানে আমি দিয়েছি আটা হাফ কিলো, আর সাদা তেল, রিফাইন তেল বলতে পারো, আর লবণ দিয়েছি আন্দাজ মতো। আর এখানে আমি আলু কেটে রেখেছি একদম ছোটো ছোটো করে কুচি করে, কারণ হচ্ছে সিদ্ধ দিলে হয় আলু, তো আমি সিদ্ধ দেবো না, তাই আমি ভেজে নেব, তাই ছোটো ছোটো করে কেটে রেখেছি। এখানে পেঁয়াজ রেখেছি কেটে 3টা, আদা, কাঁচামরিচ আর একটা আস্ত পেঁয়াজ 4 টুকরো করে রেখেছি। তো এবার আমি আলুটা ভালো করে ভেজে নেব সিদ্ধ সিদ্ধ করে, যাতে নরম হয়। এইদিকে রুটিগুলো বানিয়ে নেব রোলের জন্য। তো এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে ভালো করে আমি পুরটা বানিয়ে নেব রোলের জন্য। তো দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ, 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব আদা কুচি, দিয়ে দিব মরিচ কুচানো একটা, তো আন্দাজ মতো দিবেন, যার যেমনটা ভালো লাগে। তো আমরা তো এতটা জাল খাই না, তাই তো দিয়ে দিব এবার আলু কুচি, ভাজা হয়ে গিয়েছে তাই পেঁয়াজগুলো তো ভালো করে দেখুন দয়ে রেখেছি কেটে, একদম ছোটো ছোটো চিকন চিকন করে কেটে রেখেছি লম্বা লম্বা করে। তো এবার আমি অল্প লবণও অ্যাড করে দিচ্ছি সঙ্গে। তো এবার আমি ডেকে রাখবো, ডেকে রেখে ভালো করে সিদ্ধ হয়ে যায় যেত, আর বানানোটা যেন সুন্দর হয়। তো দেখুন অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর মাংস তরকারি মতো লাগছে। আর আমি সঙ্গে চানাও দিয়েছিলাম। আর দেখুন এদিকে আমার রুটি বানানো হয়ে যাচ্ছে রোলের জন্য। আর দেখুন একটা রোলও হয়ে গিয়েছে। তো প্রথম রোলগুলো বানানো হচ্ছে। তো বন্ধুরা অবশ্যই একটু অন্যরকম হতে পারে, তো দ্বিতীয়বার যখন বানাবো অবশ্যই ভালো হবে, তাই না? দেখুন আমি এদিকে কড়াই বসে তেল গরম হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি এবার রোলগুলো ভেজে নিচ্ছি ভালো করে। তো 4টা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, 4টা করে ভেজে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে, একদম দোকানের মতোই লাগছে। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো দেখুন আমি কিন্তু কোনো রকম এডিট করিনি, যেরকম ছিল সেরকমই আমি দেখাচ্ছি। আর এইদিকে দেখুন আর একটা ডিজাইনে বানানো হচ্ছে, তো 4 কোণে করে এইগুলো বানানো হচ্ছে। তো এইগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে দেখুন। আর এদিকে আমি আরেকটা আবার আলু পরোটাও বানিয়ে নিচ্ছি একই সঙ্গে, একই দিনে 3টি রকমের রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো একটু অসুন্দর হতে পারে, কারণ হচ্ছে প্রথম বানাচ্ছি তাই। তো বন্ধুরা দেখুন আমার বানানো শেষ হয়ে গিয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আর আমি কিন্তু এডিট করিনি কোনো রকম। তো খাওয়ার জন্য, পরিবেশনের জন্য তো আমরা সম্পূর্ণ রেডি করে রেখেছি, এবার আমরা খেয়ে নিব। তো বন্ধুরা প্লিজ অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ইউটিউবে, আর অবশ্যই ফলো করবেন ফেসবুকে। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, টাটা, সবাইকে বাই।